হাদি ভাই ইনসাফের কথা বলতেন, তিনি বিপ্লবী ছিলেন। ঠিক তেমনি একজন নীরব বিপ্লবী ছিলেন দীপু দাস। ছিলেন গরিব শ্রমিক, কিন্তু তিনি ছিলেন মাথা নত না করা এক মানুষ। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। এটাকে কাজে লাগিয়ে ইসলাম ধর্ম বা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু বলা হয়েছে এমন গুজব ছড়ালেই সত্য মিথ্যা যাচাই না করেই কিছু মানুষ উল্টোপাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়ে। দীপুর বিরুদ্ধে যে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলো তা কোনো সত্য নয়, তা ছিল প্লেকার্ড নির্ভর সাজানো নাটক, ঠান্ডা মাথায় লেখা একটি স্ক্রিপ্ট। দীপু অপরাধ করেছিল একটাই, সে শ্রমিকদের পক্ষে কথা বলেছিল উৎপাদন বাড়ানো, ওভারটাইম, কাজের পরিবেশ, ন্যায্য সুযোগ সুবিধা। এই কথাগুলো বলতেই সে মালিকপক্ষের চোখে সমস্যা হয়ে ওঠে। আর ফল, দীপুকে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত রাখা, চাপ, অবহেলা। আর যখন তাকে থামানো গেল না, তখন শুরু হলো পৃথিবীর সবচেয়ে নোংরা খেলা। দীপুর নামে ছড়ানো হলো সে নাকি শাতিম, সে নাকি ধর্মকে অবমাননা করেছে, নবীর নামে কথা বলেছে। এরপর কি হয়েছে তা আমাদের সবারই জানা। নিহতের পরিবার জানায়, গত 18 ডিসেম্বর রাতে দীপুকে জোরপূর্বক চাকরি থেকে চাপ দেওয়া হয়। এতে রাজি না হয় তাকে ধর্ম অবমাননার ঘটনায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরে ওই হুমকি বাস্তবায়ন করা হয়। জানা গেছে, ঘটনার দিন কারখানার ভেতরে দীপুকে হুমকি ও মারধর করা হয়। এরপর কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্র বাইরে আগে থেকেই প্রস্তুত থাকা লোকজনকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই কারখানার সামনে স্লোগান দিয়ে দীপুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, যাদের বিক্ষুব্ধ মুসলিম জনতা হিসেবে উপস্থাপন করা হয়েছে তাদের কেউই ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা নন। অভিযোগ রয়েছে, যখন তাকে পিয়ে মারা হচ্ছিল তখনও তার শরীরে প্রাণ ছিল এবং জনতা তখন উল্লাস করছিল। দীপুর ছবির দিকে তাকান, একটা অসহায় গ্রামের ছেলে। আজ তার ছোট মেয়েটা বাবাহারা, তার স্ত্রী বিধবা। শুধু কিছু মানুষের আক্রোশ, মিথ্যা কারণে তার পুরো পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই যারা তৌহিদি জনতার নামে কিছু লোক হত্যা উৎসবে মেতে উঠলেন আর হত্যার পর আগুনে ভূষীভূত করলেন, তারা ইসলামের কোন জান্নাতে তাদের নিজেদের ঠিকানা বানালেন? অথচ ইসলামে অযথা একটা পিঁপড়াকেও আগুনে জ্বালাতে নিষেধ রয়েছে। আল কুরআনে বর্ণিত হয়েছে, যে কেউ নিরাপরাধ একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। সূরা আল মাইদা, আয়াত 32। সত্য মেনে নিতে এত ভয় কিসের? ওসমান হাদি আর দীপু দুজনেই সত্যের পাশে দাঁড়িয়েছিল। দুজনেই নির্যাতিত মানুষের কথা বলতে চেয়েছিল, কিন্তু এই সমাজ সত্যবাদীদের বাঁচতে দেয়নি। দীপু দাসের মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে ধর্মকে ঢাল বানিয়ে মানবতাকে হত্যা করা হয়েছে। এখানে দীপু একা নিহত হয়নি, নিহত হয়েছে ন্যায়, যুক্তি ও বিবেক। যে সমাজ প্রমাণ ছাড়াই গুজবে বিশ্বাস করে, যে সমাজ শ্রমিকের ন্যায্য দাবি শুনতে ভয় পায়, আর যে সমাজ সত্য বলা মানুষকে আগুনে পুড়িয়ে উল্লাস করে, সেই সমাজ নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করে। আজ দীপু, কাল আরেকজন। এই চক্র থামবে না যদি আমরা চুপ থাকি। ধর্ম কখনোই খুনের অনুমতি দেয় না, ইসলাম কখনোই গুজবের উপর বিচার দাঁড় করায় না। যারা ধর্মের নামে মানুষ হত্যা করেছে তারা ধর্মের নয়, তারা অপরাধের প্রতিনিধি। হাদি ভাই ইনসাফের কথা বলতেন, বিপ্লবী হয়ে উঠেছিলেন শোষিতের পক্ষে। ঠিক তেমনি দীপু দাস এক নীরব বিপ্লবী, মাথা নত না করা শ্রমিক।